সুন্দর আমার নৌকাগুলো যাচ্ছে। কি মজা, কি মজা। এই ভাই দেখ, তোর থেকেও না আমার নৌকাটা অনেক দূরে চলে যাচ্ছে। দেখ, আরে তোরটা তো এক্ষুনি ডুবে যাবে। তবে রে দেখাচ্ছি মজা। এবার তোর নৌকাটা ডুবে গেল। এটা এটা তুই কি করলি ভাই? দাঁড়া, আমি এক্ষুনি মাকে ডেকে নিয়ে আসছি। মা, ও মা, দেখো ভাই কি করেছে, আমার নৌকাটা ডুবিয়ে দিয়েছে। মা, তুমি এক্ষুনি ভাইকে মারো, মা, এক্ষুনি মারো। তুই হি হি করছিস কোথায়? দাঁড়া দাঁড়া বলছি। মা, তুমি আমাকে মারলে? মারবো না তো কি করবো? উড়িয়ে বাপরে, এ কি রে, তুই কত খাতার পাতা নষ্ট করেছিস। নে আরো মার খা, আরো মার খা। কি হলো? মেয়েটা কেমন করে মারছো কেন? দেখো তোমার আদুরে মেয়ে কি কাণ্ড করেছে, দেখো কত খাতা পাতা নষ্ট করেছে। বাবা, ও বাবা, আমি বেশি পাতা নষ্ট করিনি। হ্যাঁ মা, জানি তো। এই যে তুমি ভালো করে শুনে রাখো, আমার মেয়ে যত খুশি বইয়ের পাতা নষ্ট করবে, তুমি ওকে একটা কথাও বলবে না। ওর যা মন চাইবে ও তাই করবে, ঠিক আছে? এমনিতেই আমার মন মেজাজটা ভালো নেই। কতদিন ধরে যা বৃষ্টি হচ্ছে তাতে বন্যা নিশ্চিত। সে কি গো? তা বলছে কি, এভাবে বৃষ্টি হতে থাকলে বন্যা নিশ্চিত। আর এমনিতেই আমাদের বাড়িটা একটু নিচু দিকে, যদি বন্যা হয় সর্বপ্রথম আমার বাড়িতেই জলটা ঢুকবে। এখন কি যে হবে। দেখো সব ঠিক হয়ে যাবে, তুমি এত চিন্তা করো না তো। আরে দেখো দেখো, বাইরে কত সুন্দর রোদ উঠেছে, আর তুমি বলছিলে নাকি বন্যা হবে। দেখা যাক। আচ্ছা ঠিক আছে গিন্নি, আমি এখন কাজে বেরোলাম। হ্যাঁ এসো। দুর্গা দুর্গা দুর্গা। বাবা অমন করে বললো কেন? তার মানে নিশ্চয়ই বন্যা হবে। না, আমাকে কিছু একটা করতেই হবে। কিন্তু আমি কি করব? হ্যাঁ, আমি বরং একটা বড় দেখে কাগজের নৌকা বানাই, যাতে বন্যা হলে আমরা সহজেই ওর মধ্যে আশ্রয় নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আমি বরং তাই করি, একটা কাগজের নৌকা বানিয়েই ফেলি। দাঁড়া, মাকে গিয়ে এক্ষুনি বলছি। ও মা, মা এদিকে একবার এসো তো। এতগুলো পাতা ছিঁড়ে কি হচ্ছে এখানে? মা, আমি নৌকা বানাচ্ছি, যাতে বন্যা হলে আমরা সবাই ওতে আশ্রয় নিতে পারি। দেখবে মা, আমি ঠিক পারবো। কাল রাতে তোকে এত মারলাম, তাতেও তোর লজ্জা নেই? ছি 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 ছি। তোর কি এবার মাথাটাও চলে গেছে? আরে এতে তো জল পেলে সব নষ্ট হয়ে যাবে। দাঁড়া, আমি তোকে আর কিচ্ছু বলবো না, এবার যা বলার তোর বাবাই তোকে বলবে। তোর বাবা আজ আসুক, এলেই তোর ব্যবস্থা করবো আজ, দেখে নিবি তুই। কেউ আমাকে বোঝে না, কিন্তু আমি নিশ্চিত আমার বাবা আমাকে ঠিকই বুঝবে। না, আমি এবার নৌকাটা তাড়াতাড়ি বানিয়ে নি। আরে দিদি, ও দিদি, বাড়িতে আছো নাকি? একটু নুন দেবে? দাও না গো। এ কি রে মিনু, তুই এত কাগজ নিয়ে কি করছিস? হ্যাঁ, নৌকা বানাচ্ছে গো, নৌকা। বন্যা হলে নাকি ওতেই ঠাঁই নেবে। আরে দিদি, তোমার মেয়ের মাথাটা খারাপ হয়ে গেছে নাকি গো? না না, সময় থাকতে থাকতে ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো। আচ্ছা ঠিক আছে দিদি, এখন তাহলে আমি আসি। যত সব ছোট আমার কপাল। এই মিনু, তোর জন্য আর কত লোকের কাছে কথা শুনবো? হ্যাঁ, বেরিয়ে যা বলছি এখান থেকে, বেরিয়ে যা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বানানো হলে তবেই ফিরবো, আমি না হলে বাড়ি ফিরবোই না। আমার জন্য আর কাউকে কথা শুনতে হবে না, আমি চলে যাচ্ছি। আমি এগুলো নিয়ে অনেক গভীর জঙ্গলে চলে যাব, যাতে কেউ আমাকে দেখতে না পায়। হ্যাঁ, এবার আমি অনেক দূরে চলে এসেছি। এবার এই গাছটার নিচে আমি শান্তিতে আমার কাজ শুরু করি। যা যা, আমার সব কাগজ নষ্ট হয়ে গেল। আমি আর নৌকা বানাতে পারবো না।
তুমি আমাকে ক্ষমা করো বাবা, আমি অনেক চেষ্টা করেও তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না। কেঁদো না গো মেয়েরা, কেঁদো না। কে কথা বললো? এই যে আমি গো, আমি এক জাদুই গাছ। আমি তোমার সব দুঃখ কষ্টের কথা জানি, তাই আমি তোমাকে একটা জাদুই কাগজের নৌকা দিলাম। এই নাও, এই বিশাল জাদুই কাগজের নৌকাটা এখন থেকে তোমার। কিন্তু এ তো জল পড়ে নষ্ট হয়ে যাবে। না গো মেয়ে, না, এটা নষ্ট হবে না জলেতে। বৃষ্টি পড়লেও এর ওপর বৃষ্টি হবে না। আর এই নৌকাতে যত খুশি লোক উঠতে পারবে, এর সব ভার নিতে পারে। আর তোমরা এর মধ্যে থাকলে তোমাদের ওপর বৃষ্টি পড়বে না। আরে এ তো দারুণ মজার ব্যাপার, ধন্যবাদ। কিন্তু এত বড় নৌকা তো আমি একা কিছুতেই বাড়ি নিয়ে যেতে পারবো না। চিন্তা করো না, যখন এটা তোমার দরকার পড়বে তখন এই নৌকাটা নিজে থেকেই তোমার বাড়ির সামনে চলে যাবে। সত্যি? তাহলে আমি আসি। ধন্যবাদ জাদু গাছ, ধন্যবাদ। কি রে দিদি, তোর নৌকাটা কোথায়? সব আসবে, সময় হলেই সব আসবে। বাবা, কি বৃষ্টি শুরু হলো গো! এ তো মনে হচ্ছে বন্যা করেই থামবে। তুমি না একটু বেশিই চিন্তা করো। তুমি দেখবে আজকের মতোই আবার কালকে ঠিক রোদ উঠবে, কিচ্ছু বন্যা টন্যা হবে না। নাও এবার শুয়ে পড়ো তো দেখি। ঠিক আছে। আরে আরে তাড়াতাড়ি ওঠো, ওঠো বলছি। দেখো চারিদিক থেকে কেমন জল ঢুকে পড়ছে, আর বৃষ্টি থামার তো কোনো নামই নেই। এবার কি হবে মনে হচ্ছে। আর এমনি করে কিছুক্ষণ চলতে থাকলে আমরা সবাই এই জলের তলায় ডুবেই মারা যাব। কিছু করো। কেঁদো না মা, কেঁদো না। বাইরে এসে দেখো, আমার জাদুই কাগজের নৌকা এসে গেছে। কি সব আবল তাবল বকছিস তুই? দাঁড়াও না, বাইরেটা গিয়ে দেখে আসি। আরে আরে, সত্যি বড় কাগজের নৌকা। দেখো দেখো আমার মেয়ে কেমন কাজ করেছে। হ্যাঁ গো, সত্যিই তো। মিনুমা, আমাকে তুই ক্ষমা করে দে। বাবা তাড়াতাড়ি ওদিকটা চলো, ওইদিকে পাড়াটা থেকেও তো আমাদেরকে লোক উদ্ধার করতে হবে। তাড়াতাড়ি চলো বাবা, তাড়াতাড়ি চলো। হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি। ও দিদি, দিদি, আমাদেরকে একটু বাঁচাও, না হলে আমরা এক্ষুনি এই জলের তলায় ডুবে মারা যাব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ গো দিদি, ধন্যবাদ। ধন্যবাদ দিতে হলে আমার মেয়ে মিনুকে ধন্যবাদ দাও। সে এই কাগজের নৌকা বানিয়েছে, আর ওর জন্যই আমরা সবাই আজ প্রাণে বেঁচে গেলাম। ক্ষমা করে দে মিনু, ক্ষমা করে দে।